রাজধানীর প্রেস ক্লাব এলাকায় সড়ক অবরোধ করে গণ অবস্থান কর্মসূচি পালন করছে অটোরিকশা চালকরা। এই বিষয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে স্বপন আহমেদের সঙ্গে। স্বপন, বেশ কিছুক্ষণ আগে আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, তখনও প্রেস ক্লাবে অটোরিকশা চালকরা জড়ো হয়নি, সবাই জড়ো হতে শুরু করেছিল। এই মুহূর্তের পরিস্থিতি জানতে চাই এবং তাদের দাবি দাওয়াগুলো জানতে চাই। প্রেস ক্লাবের সামনে কিন্তু অটোরিকশা চালক অর্থাৎ ব্যাটারি চালক রয়েছেন, তারা কিন্তু আসতে শুরু করেন। এখন সড়কটি কানায় কানায় হয়ে গেছে চালকদের দ্বারা। ইতিমধ্যে রাস্তাও বন্ধ হয়ে গেছে, যদি 11টার দিকে এই সড়কটিকে কিছু চলাচল ছিল, তবে এখন পর্যন্ত রাস্তা একেবারেই বন্ধ। কাশফিয়া, আপনাকে দেখাতে চাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটি একদম ব্লক করে অটোরিকশা চালকরা কিন্তু আন্দোলন চালাচ্ছেন। আমি যতটুকু জেনেছি যে তাদের এই অবস্থান কর্মসূচি আজকে সারাদিন চলতেই থাকবে। তারা যদি দাবি করছেন যে আইনের বিকল্প ব্যবস্থা না করে হুট করেই হাইকোর্টের নির্দেশ অমান্য করবেন, এবং যেহেতু তাদের উপার্জনের একটি মাত্র উপায় হচ্ছে সেই অটোরিকশা, সেই রিকশায় যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা একদম অর্থনৈতিক সংকটে পড়ে যাবে। এই দাবিতেই তারা গত মঙ্গলবার থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারই প্রেক্ষিতে আজকে গণ অবস্থান কর্মসূচি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যে স্টেডের পাশেই তারা গান গেয়ে সেই অবস্থান কর্মসূচি ধরে রেখেছে। তারা বলছেন যে বিআরটি কর্তৃক লাইসেন্স এবং রুট পারমিটও তাদের প্রদান করতে হবে। পাশাপাশি হাইকোর্ট থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটিও অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে। যদি না করা হয় এই আন্দোলন তারা বিভিন্ন জায়গায় চালিয়ে যাবেন। এবং আজকে এই মুহূর্তে আসলে এই সড়কটিতে যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে। পাশাপাশি অটোরিকশা চালক যারা রয়েছে তারা কিন্তু অবস্থান কর্মসূচি এখানে ধরে রেখেছেন। আরেকটি বিষয় বলতে হয়, এই গণ অবস্থান কর্মসূচি ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক তৎপর রয়েছেন। আমরা দেখেছি হাইকোর্ট প্রাঙ্গণের পাশে অর্থাৎ এই প্রেস ক্লাবের সামনের সড়কগুলো রয়েছে, প্রতিটি সড়কের মোড়ে মোড়ে কিন্তু পুলিশ বাহিনী তারা অবস্থান নিয়েছেন যাতে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে না পারে। সব মিলিয়ে 11টা থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় তারা করেন। এখন পর্যন্ত রায়ের বাজার, ধানমন্ডি সহ যাত্রাবাড়ি থেকেও আমরা শুনেছি তারা এবং সারাদিন তাদের এই অবস্থান কর্মসূচি থাকবে এমনটি আমরা জানতে পেরেছি। ইতিমধ্যেই বেশ কয়েকশো মানুষ এখানে অটো চালকরা এখানে জড়ো হয়েছেন। আমি একজনের কথা একটু শুনতে চাই, সংক্ষিপ্ত আকারে মূল দাবিটার কথা যদি। আমাদের দাবি, আমরা এই আন্দোলন করতেছি এই কারণে, আমাদের অটোরিকশা বন্ধ হাইকোর্ট থেকে নির্ধারিত করে বলে দিচ্ছে যে অটোরিকশা চলবে না। আর আমাদের এইটাই দাবি, আমাদের অটোরিকশা চলবে। আমাদের যদি হঠাৎ করে এইভাবে বন্ধ দেয়, আমাদের এতগুলো শ্রমিক কিভাবে খাবো? আর একটা দুটা শ্রমিক না, বহুত শ্রমিক। আমাদের অবৈধ যদি অটোরিকশা অবৈধ হয়, এই যে মদের লাইসেন্স যেন আমরা চালাতে পারি। দেশের রোহিঙ্গা যদি মতন চলতে পারে, দেশের নাগরিক কেন চলতে পারবে? আর এবার যদি বন্ধই করে দেয় তা আমরা এভাবে খাবো কিভাবে? আমাদের যেমনটি শুনলেন, আসলে তারা দাবি করছেন যে এই উপার্জনের একটি মাত্র জায়গায় হতে সেই অটোই যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা কি করবে, এমনটা তারা দাবি করছেন। তবে এটাও তারা বলছেন যে আমাদের নির্দিষ্ট রুট দেওয়া হোক। অটো চালকরা বলছেন যে আমাদের যে হাইকোর্টে যেহেতু নির্দেশনা দেওয়া হয়েছে, অতএব আমাদের নির্দিষ্ট একটি রুট দিয়ে আমরা ওই রাস্তায় চলাচল করতে পারি এবং সেখান থেকেই তারা উপার্জন করতে পারে, এমনটি তারা জানছেন। তবে এখন আসলে পুরো রাস্তাটি ব্লক করে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রতি 5 মিনিট থেকে 10 মিনিট পরপরই কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করছে, অর্থাৎ আসেন এই অটো চালকরা। সব মিলিয়ে আইন শৃঙ্খলা বাহিনী এখানে তৎপর রয়েছেন যেন কোনো অপ্রীতিকর ঘটনা আসলে ঘটতে না পারে। আপনি জানেন যে গত মঙ্গলবার হাইকোর্টে এই নির্দেশনা দেয় যে 3 দিনের মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় এই ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করে দেওয়া হবে। এমন নির্দেশনার পর থেকে আসলে এই ব্যাটারি চালিত রিকশা চালক যারা রয়েছেন তারা আন্দোলনে নামেন। বুধবার, বৃহস্পতিবার এমনকি শুক্রবারেও আমরা দেখেছি মহাখালী, জুরাইন, যাত্রাবাড়ি, মোহাম্মদপুর এই সকল জায়গায় কিন্তু তারা আন্দোলন করছেন এবং তারই প্রেক্ষিতে তাদের যে সংগঠন রয়েছে সেই সংগঠনের প্রেক্ষিতে তারা আজকে এখানে গণ অবস্থান কর্মসূচি পালন করছেন। এবার এই অবস্থান কর্মসূচি যদি এটি প্রত্যাহার করা না হয়, এই অবস্থান কর্মসূচি থাকবে, সময় পর্যন্ত থাকবে এমনটি আমরা জানতে পেরেছি। এছাড়াও রাজধানীর বিভিন্ন জায়গায় এখানে তো গণ অবস্থান কর্মসূচি চলছেই, পাশাপাশি রাজধানীর বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়েছেন। আমরা জানতে পেরেছি যাত্রাবাড়ি এলাকা
রেলগেট এলাকায়ও তারা অবস্থান কর্মসূচি নিয়েছেন এমনটি আমরা জানতে পেরেছি। পাশাপাশি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় তারা অবস্থান নিয়েছে, এমনকি ধানমন্ডির মতো জায়গায় তারা অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন। এর পাশাপাশি অন্যান্য এলাকা থেকেও 1 মিনিট 10 মিনিট পর পর মিছিল নিয়ে ট্রাকে করে রিকশায় করে তারা এখানে আসছেন। এই ছিল কাশফি আমার কাছে এই প্রেস ক্লাবের সামনের সড়ক থেকে ব্যাটারি অটো চালিত রিকশার যে গণ অবস্থান, সেই অবস্থানের সর্বশেষ।